গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা অনেক 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 ভালো কাটুক। আর দেখো, বছরের প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে সবাই রোদ্দুরটা পাচ্ছে। আমার ভাই হচ্ছে বই নিয়ে বসেছে পড়ার জন্য, আর আমাদের চিনি আরেকটা চেয়ারে বসে বসে ও রোদ্দুরটা পাচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। তারপরে দেখো, সকালবেলা এই যে মাছ নিয়ে আসছে। যেহেতু আমাদের বাড়িতে মাংসটা তেমন কেউ খায় না, শুধু আমার ভাই একটু খায়, তো আজকে মাছ আনছে। সকালে মাছওয়ালা আসছিলো, তো ছোটো মাছ নিয়েছিল। তো আমি প্রথমবার ছোটো মাছ বাছছি আর কি। আমি কোনোদিনও ছোটো মাছ বাছি নেই, মানে পরিষ্কার করতে হয় না যেভাবে, মেথডটা আমার জানা ছিল না। তো প্রথমবার মা দেখায় দিছে, তো বেছে নিয়েছি। তারপরে অনেকটা টাইম লাগলো আমাকে আজকে মাছ বাছতে, যেহেতু ফার্স্ট টাইম। তারপরে হচ্ছে একটু পরে বাবা বাজার গেছিলো, তো বাজার থেকে বাবা আবার মাছ নিয়ে আসছে। বাবা জানা ছিল না কি আমরা এখান থেকে নেব বলে, তো বাবা আবার বড় মাছ নিয়ে আসছিলো, রুই মাছ। তো আবার ওটাও দেখো ধুয়ে নিচ্ছি বসে বসে। সবাই বাইরে গল্প করছে, তো আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু কাজগুলো আগে রাখি। তারপরে দেখো, এই মাছ টাছগুলো ধুয়ে নিয়ে বাবা বাজার থেকে সবজি বাজার যা যা করেছিল ওগুলা গুছাই নিলাম। গুছাই নিয়ে চলে আসলাম হচ্ছে শাক বাছবো, আর একটু রোদ্রু তাপাবো, কারণ আজকে বছরের প্রথম দিনই সকাল থেকে একটু ঠান্ডা পড়েছে। এখানে তেমনভাবে ঠান্ডা পড়ে না অবশ্য, ওই জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে হাতে গোনা কটা দিন আর কি ঠান্ডা পড়ে, আর তেমনভাবে কুয়াশাও আমরা দেখতে পারি না। পার্সোনালি আমার কুয়াশা দেখতে খুব ভালো লাগে, যেমন গ্রামের সাইডে আর কি হয় না, খুব সুন্দর কুয়াশা পড়ে, খুব ভালো লাগে দেখতে, কিন্তু আমাদের এখানে সেরকমটা হয় না। তোমরা সবাই আমাকে কমেন্টস করে জানাবে বছরের প্রথম দিনে কে কোথায় ঘুরতে গেছিলে। আর আমার হচ্ছে এবার ভিডিওটা দিতে অনেক দেরি হচ্ছে, কারণ শরীরটাও তেমনটা ভালো নয়, ওই জন্য আর কি আমি ভিডিও রেগুলার দিতে পারছি না। আর দিবই বা কি, আমি তো এদিক ওদিক তেমন যাইও না, সারাদিনের ঘরের মধ্যেই থাকি, ওই জন্য আর কি যতটুকু ভিডিও শ্যুট করি ওটুকুই আর কি দিয়ে নিই। তারপরে দেখো, এই যে শাক বাইছে নিলাম, শাকটা বাইছে ধুয়ে নিলাম। আর ওই কী শাক বলে না ওটাকে, আমাদের এখানে তো বেথু শাক বলে। তো শাকটা বাছতে না মানে প্রচণ্ড ঝামেলা লাগে আর কি, খুব ফট করে বাছাও যায় না, অনেকটা টাইমও লাগে বাছতে। তো ওই যে ওটা বাইছে নিলাম, আস্তে আস্তে বসে রৌদ্র পোয়ানো হলো আর শাকটাও বাছা হলো। তারপরে ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে এই যে মাছের জন্য মশলা করে নিচ্ছি। মিক্সিতে মশলা বাটলে হচ্ছে ভালো লাগে না খেতে, আমি বেশিরভাগ হাতেই বাইটে নিই, আর এমনি তো আমাদের মিক্সিটা নষ্ট হয়ে গেছে, আর আমি হাতে মশলা বাটলে ভালো লাগে। এমনিও সবাই বলে আর কি মাছ মাংস নাকি শিলপাটাতে বাটলে নাকি ভালো হয়, টেস্টি হয় খেতে, আর আমরা সবসময় শিলপাটাতেই বাইটেই করি। একটু কষ্ট হয় বাটতে, কিন্তু বেশিরভাগটা মাছ মাংস যেদিন হয় ওদিন আর কি শিলপাটাতেই করা হয়। আর আজকে হচ্ছে এক জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেখানে যেতে পারি নাই, কারণ সকাল থেকে উঠে মানে বসে এদিক ওদিক করেই টাইম ওয়েস্ট করা হয়, তাই কাজকর্ম শেষ করতে করতে আমার প্রায় 3-4টা বেজে গেছিলো। আর এক জায়গা যাওয়ার কথা ছিল, হচ্ছে ভাবছিলাম একটু হিলে যাব, যেহেতু ফার্স্ট জানুয়ারি দিন সবাই যাচ্ছে এদিক ওদিক ঘুরতে, আর আমাদের এখানে তো ঘোরার জায়গা অনেকটা, সবাই দূর দূর থেকে এসে ঘুরে যাচ্ছে, আর আমাদের যাওয়া হয় না। হ্যাঁ, আগে গেছিলাম ঠিকই, কিন্তু মানে বছরের প্রথম দিনে আর কি সবাই ঘুরতে যাচ্ছে না, আর কি আমিও ভাবছিলাম যাবো। তো একটা বন্ধুদের সাথে যাওয়ার কথা ছিল, তো ওরা রেডি হয়ে গেছিলো। যখন ওরা রেডি হয়েছে তখন আমার কাজই শেষ হয়নি, তখন আমার কাপড় ধোয়াটা সব বাকি ছিল। তো আর ওদিন আর কোথাও যাওয়া হয়নি, মানে দিনের বেলা যাইনি আর কি, রাত্রেবেলা গেছে। তোমার ভিডিওটা দেখতে হবে, বুঝতে পারবে। তারপরে দেখো, এই যে মশলা বাইটে নিয়ে এই যে টিভিটা একটু মুছে নিচ্ছি। এই বাড়িতে কালো জিনিস থাকলে যে এত অসুবিধা হয়, মানে জিনিসপত্র এত পরিমাণে নোংরা হয়, জানি না কোথা থেকে এত ধুলা পড়ে যায়। প্রায় মোছা হয়, তাও প্রচণ্ড ধুলা, মনে হয় কি অনেক দিন থেকে মোছা হচ্ছে না, এরকমটা মনে হয়। কালো, মানে যেমন আমাদের টিভিটা আছে কালো, তারপর ওটার মধ্যে অনেকটা ধুলা বসে আর কি। তো ওই যে দেখো আস্তে আস্তে মুছে নিচ্ছি, কারণ সবসময় তো বাবা সারাদিন তো নিউজ দেখতে থাকে, আর রাত্রেবেলা হচ্ছে সবাই একটু ওই আমাদের রাত্রেবেলা কেউ সিরিয়াল দেখে তো কেউ নিউজ দেখে, এরকমটা হয়। আমি তেমন টিভি দেখি না, হঠাৎ কোনো দিন যদি ইচ্ছা করে তাহলে দেখলাম, না তো না, আমি তেমনটা টিভি দেখি না, বেশিরভাগ মোবাইলই দেখি। তো কাজকর্ম থাকে, কাজকর্ম করে তো তারপরে একটু মোবাইল দেখি, তাছাড়া না। তারপরে দেখো, এই যে এটা হচ্ছে আগের দিন, তার হ্যাঁ 31 ডিসেম্বরের এটা ভাইকে নিয়ে হচ্ছিল ডক্টর এখানে গেছিলাম, ওর একটু অ্যালার্জির সমস্যা দেখা গেছিলো, তো এই ভিডিওটা একটু এখানে আমি শেয়ার করে নিলাম।
ওকে নিয়ে ডক্টরের ওখানে গেছিলাম। তো আসার পথে হচ্ছে পিৎজা নিয়ে আসছিলাম, কি খাবো আর কি। তো বলছিল ওখানে বসে খেয়ে আসি। তো আমি ভাবলাম কি না বাড়িতে নিয়ে যাই, তাহলে সবাই মিলে খাওয়া যাবে। তো দেখো পিৎজাটা একেবারে চিজ পিৎজা নিয়ে আসলাম, ওটার উপরে তো মানে চিজটা গ্রেট করে দিয়েছিল, কিন্তু বাড়ি আনতে আনতে না একদম গলে গেছে। তারপরে এই যে এটা পরের দিনে, এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর কি। গাছ থেকে অনেকগুলো পেঁপে পাড়া হয়েছিল। তো এই যে দেখো পেঁপেগুলো বাইরে মা একবার ধুয়ে নিয়েছিল অবশ্য, যেহেতু নিচে পড়তো। আর আমাদের পেঁপে গাছটা না অনেকটা উঁচাতে ফট করে আমরা পারতেও পারি না। বেশিরভাগ পেঁপে তো হচ্ছে পাখিয়ে খায়, নষ্ট করে দেয়, যেহেতু আমরা পারতে পারি না অনেকটা উঁচাতে, কোটো দিয়েও হয় না। তো ভাই যেদিন থাকে ওদিনই আর কি, ওর যেহেতু স্কুল ছুটি ছিল তো ওই জন্য ও পারছে। তো আমি যেটা ভালো করে ধুয়ে রাখছি, আর কিছু কিছু পাকা ছিল তো ওগুলো খাচ্ছি। আজকের ব্লগটা তোমরা একটু এসে করে দেখে নিও, অ্যাডজাস্ট করে দেখে নিও, কারণ আমার হচ্ছে প্রচণ্ড সর্দি লেগেছে, তার জন্য বারে বারে আমি নাক টানছি, কাশি দিচ্ছি। তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার ভয়েস ওভার দিতেও খুব কষ্ট হচ্ছে, জানি না কিসের জন্য আমার প্রায় প্রতি মাসে একবার করে হলেও সর্দি লাগবে। এটা আমার ছোটোবেলার থেকে নাকি প্রতি মাসে একবার করে হলেও আমার সর্দি লাগে, মানে লাগতেই হবে। যদি কোনো মাসে সর্দি না লাগে তাহলে আমি টেনশনে পড়ে যাই কি কেন সর্দি লাগে না আর কি, এরকমটা হয়ে যায়। তারপর হচ্ছে রেগের কাজ শেষ করে আগে গরম জল বসাতে চলে গেলাম। গরম জলটা উনানে বসাই দিয়ে মানে ডাইরেক্ট উনানে আছে, এটাতে একটু গরম জল করে আমরা শীতের দিনে আগে স্নান করা করি আছে, পুরো জলকে গরম জল করে স্নান করি। তো গরম জল বসাই দিয়ে চলে আসবো কাপড় ধুতে, কাপড়গুলো ধুয়ে নেবো। আর অনেকগুলো কাপড় জমে গেছিলো, এমনিতে আমি কাপড় জমাই না, কিন্তু একদিন যদি না ধোয়া হয় না তাহলে অনেকটা জমে যায়। আর যেদিন ঠান্ডা পড়ে ওদিন তো ধুই না, আর যেদিন রোদ্র থাকে ওদিন করে ধুয়ে নিই, জমায় রাখি না। মার সাথে গল্প করছিলাম আর কাপড় ধুচ্ছিলাম। গল্প করতে করতে আর কি কাপড় ধোয়া হয়ে গেল, তারপর কাপড় ধুয়ে শুকাই দিল। তারপরে স্নান টান করে নিচ্ছি, স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমাদের হচ্ছে যাওয়ার হচ্ছে কোনো প্ল্যানই ছিল না, তো দেখছি যেহেতু সবাই যাচ্ছে ঘুরতে, তো তারপরে ভাবলাম কি চলো আমাদেরও যাওয়া যাক। তো আমরা কি করছি হচ্ছে মানে হুট করে আর কি প্ল্যান করা হয়েছে, হঠাৎ করেই আর কি ঘুরতে যাওয়া যাক বলে। তো তারপরে সবাই প্ল্যানের মতন করে আর কি রেডি হয়ে ঘুরতে গেলাম। ঘুরতে গেছিলাম হচ্ছে আমি, মা, ভাই, তারপরে পাশের বাড়ি কাকি, বাপু, বোন, ভাই আর আমার ভাই, সবাই মিলে হচ্ছে আগে প্ল্যান করছিলাম হচ্ছে ভুটানে যাবো, ভুটান ঘুরে ঘুরে তারপরে বের হয়ে ঘাটিকাতে যাবো, কিছু খাওয়া দাওয়া করে টরে তারপরে বাড়ি ফিরবো। কিন্তু আমাদের যেহেতু প্ল্যান করতে দেরি হয়েছে, তারপরে রেডি হতে বের হতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তার জন্য আমরা কি করছি শুধু ডিরেক্ট এখান থেকে রেডি হয়ে বের হতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 7:30 8টায় বেজে গেছিলো। প্ল্যান দেরিতে হলে তো অবভিয়াসলি বের হতে দেরিতেই হবে, তো অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমরা আর ভুটানে ঢুকি না, যেহেতু ভুটানে ঢুকলে তো একটু লেট হবে, লাইন ধরে ভিতরে ঢুকতে হবে, আবার বের হওয়ার সময় অনেকটা লাইন থাকে। তারপরে আমাদের বাড়িটা তো একটু ভিতর সাইডে, তো আসতেও একটু দেরি হয়ে যাবে, অনেকটা রাত হয়ে যাবে। ওইভাবে আর কি আমরা ভুটানে ঢুকিনি, ডিরেক্ট ভাটিকা চলে গেছে। সবাই নিজে পছন্দ মতন সব কিছু অর্ডার করে খাইছি। আর 1 জানুয়ারি ট্রিপটা দিয়েছিল হচ্ছে মাম্মি আমাদের সবাইকে। তারপরে দেখো খাওয়া দাওয়া করে টরে বাড়ি ফেরার সময় দেখছি প্রচণ্ড শীত পড়ছে। আর বাড়ি ফেরার আগে ভুটান গেটের সামনে হচ্ছে প্রোগ্রাম হচ্ছিল, সামথিং অল গেস্টার ওরা আসছিলো, কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়ায় দেখিনি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য আর আমরা অতক্ষণ ছিলাম না। তারপরে গল্প করতে করতে এই যে বাড়ি আসছি, আর বলছি আজকে খুব সুন্দর কুয়াশা পড়েছে, এভাবে আর কি বলছি। আর অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।
আর তোমাদের এই বছরটা যেন সবার খুব ভালো কাটে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।